ভালো। আজ তোমাদের অনেক কথা বলার আছে, কারণ আগামীকাল বলে আমার জীবনে কিছু থাকবে না। আমার সময় কমে আসছে। আজ কারারক্ষী আমাকে বলেছিল, ভগৎ সিং, শেষ সময়ে ঈশ্বরের নাম না। আমি তাকে বলেছি, আমি মানুষের নাম। অনেকে বলে আমি নাকি অহংকার, কারণ আমি তাদের বলেছি আমি ঈশ্বরে বিশ্বাস করি। কিন্তু নাস্তিকতা আমার অহংকার নয়, এটা একটা প্রশ্ন, এটা একটা চিন্তা, এটা একটা প্রতিবাদ। আমি ঈশ্বরকে অস্বীকার করেছি অহংকার থেকে নয়, প্রশ্নের উত্তর থেকে। সেই প্রশ্নের উত্তর থেকে যখন দেখেছি একজন কৃষক সারা বছর মাঠে পরিশ্রম করে, অথচ তার ঘরে খাবার নেই। একজন শ্রমিক সারা বছর কারখানায় বস্ত্র তৈরি করে, অথচ তার সন্তানের শরীরে বস্ত্র নেই। ঈশ্বর যদি সত্যিই থাকেন, তাহলে অন্যায় কেন? ঈশ্বর যদি সর্বশক্তিমান হন, তাহলে তিনি তার শক্তির প্রয়োগ করেন না কেন? ছোটবেলায় ধর্মীয় গল্প শুনতাম, স্বর্গ আছে, নরক আছে, ঈশ্বর সব কিছু দেখছেন, তিনি সব বিচার করবেন। কিন্তু তারপর যখন পৃথিবীকে দেখা শুরু করি প্রশ্নের উত্তর থেকে, তখন দেখি চারিদিকে অসাম্য, অন্যায়, এসবের দায় ঈশ্বরের নেই। এসব ঠিক করার শক্তি বা দায়িত্ব ঈশ্বরের নেই। এসব ঠিক করতে পারে মানুষ। অনেকে বলে এটা নাকি পূর্বজন্মের পাপ। তাদের কাছে আমার প্রশ্ন, একটি শিশুর কি পাপ থাকতে পারে? একটি ক্ষুধার্ত শিশুর কি অপরাধ? পূর্বজন্ম বলে যে কিছু আছে, তার কোনো প্রমাণ বা নিশ্চয়তা আছে? আর ধরেও নিলাম পূর্বজন্ম বলে কিছু আছে, তাহলে সেই পূর্বজন্মের ফল কেন আমাকে পরজন্মে ভোগ করতে হচ্ছে? তাহলে তো আমি বুঝতেই পারলাম না, জানতেই পারলাম না ঠিক কি কি বা কোন কোন অপরাধের জন্য আমাকে ফল ভোগ করতে হচ্ছে। ঈশ্বর যদি সর্বশক্তিমান হন, তিনি যদি সব কিছুর নিয়ন্ত্রক হন, তাহলে পৃথিবীর এই দুঃখের দায় কার? মানুষের নাকি ঈশ্বরের? মানুষকেই প্রশ্ন করা শিখতে হবে, মানুষকেই চিন্তা করতে হবে, কারণ প্রশ্নহীন সমাজ কখনো স্বাধীন হয় না। মানুষকেই আগামী করতে হবে, মানুষকেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, নিজেকেই ঠিক করতে হবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। আজ তোমাদের শোনাবো কিভাবে শুরু হলো আমার বিপ্লবের পথ। সে এক ভয়ঙ্কর দিন। সেদিন আমি দেখেছি রক্ত, নিরস্ত্র মানুষের রক্ত। সেদিন বুঝেছিলাম শাসক স্বেচ্ছায় সিংহাসন ছাড়বে না, শাসকের ন্যায় বিচারের উপরও ভরসা রাখা যাবে না। সেদিন ওখানে কিছুটা মাটি
আমি কৌটোয় করে বাড়ি নিয়ে এসেছিলাম, কারণ আমি ভুলতে চাইনি সেই মর্মান্তিক ইতিহাস। অনেকে বলে আমরা নাকি বোমা বানিয়েছি, আমরা নাকি বন্দুক ধরেছি। না, আমরা এমন এক স্বাধীন ভারতের কল্পনা করেছি যেখানে স্বাধীনতা কেবল তিরঙ্গা পতাকার রং নয়। স্বাধীনতা মানে কৃষকের জমি নিজের হবে। স্বাধীনতা মানে শ্রমিক শ্রমের সঠিক মূল্য পাবে। স্বাধীনতা মানে মানুষকে মানুষ হিসেবে দেখা হবে। আর তা যদি না হয় তাহলে এই স্বাধীনতার অর্থ কি? স্বাধীনতা মানে কেবল সিংহাসন বদল নয়, কারণ আমাদের এই লড়াই শুধু ইংরেজদের বিরুদ্ধে ছিল না, আমাদের লড়াই ছিল শোষণের বিরুদ্ধে। আজ ইংরেজ শাসক, আগামীকাল হয়তো দেশের কোন ধনী শাসকের সিংহাসনে বসবে। শোষণ যদি একই থাকে তাহলে স্বাধীনতার অর্থ কি? স্বাধীনতা মানে মুখ বদলানো নয়, শাসকের শুধু মুখ বদলানো নয়। স্বাধীনতা মানে সমাজ বদলানো। আমরা এমন এক সমাজ চেয়েছিলাম যেখানে উৎপাদনের উপায় মানুষের হাতে থাকবে না, যেখানে লক্ষ লক্ষ মানুষের শ্রম কেউ কেড়ে নেবে না। একজন কৃষক সারা বছর মাঠে পরিশ্রম করে, তাও তাকে ঋণে ডুবে থাকতে হয়। এটা স্বাধীনতা? একজন শ্রমিক কারখানায় তার সমস্ত রক্ত শ্রম ঢেলে দেয়, অথচ দুটো সুখের দিন দেখতে পায় না। এটা স্বাধীনতা? এটা স্বাধীনতা নয়, এটা শোষণের নতুন রূপ। বিপ্লব মানে সিংহাসন বদল নয়, বিপ্লব মানে সমাজ বদল, অর্থনীতির বদল, মানুষের সাথে মানুষের সম্পর্কের বদল। আমরা এমন এক ভারতবর্ষ চেয়েছি যেখানে সব ক্ষুধার শেষ হবে, যেখানে কারোর শ্রম কেউ লুট করে নেবে না, যেখানে মানুষ মানুষকে শোষণ করবে না। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, ভগৎ সিং তুমি মৃত্যুকে ভয় পাও? আমি তাদের বলেছি, না, মৃত্যু আমাকে থামাতে পারে না। মৃত্যু একটি মানুষকে হত্যা করতে পারে, একটি ধারণাকে হত্যা করতে পারে না, একটি ধারণাকে ফাঁসির দড়িতে ঝোলাতে পারে না, কারোর স্বপ্নকে শেষ করতে পারে না। আমি যে ঠিক
আমার মৃত্যুর পর তারও বেশি বেশি প্রমাণ হবে। একটা সময় আমরা বলেছিলাম ইনকিলাব জিন্দাবাদ। এটা কেবল কোনো স্লোগান নয়, এটা একটা ধারণা, এটা একটা আগুন। আমরা আইনসভায় বোমা ফেলেছিলাম কাউকে হত্যা করার উদ্দেশ্যে না। আমরা চেয়েছিলাম বধিরেরা যাতে শুনতে পায়, সেজন্য আমরা এই বিস্ফোরক আওয়াজের আশ্রয় নিয়েছিলাম। কারণ আমরা জানতাম সাধারণ মানুষের কান্নার শব্দ শাসকের কানে পৌঁছায় না। তাদের শোনাতে হয়, তাদের জাগাতে আওয়াজের প্রয়োজন হয়। তোমরা আজ যারা আমাকে দেখছো, ভাবছো আমার ফাঁসির সাথে সাথে এই লড়াই শেষ হয়ে যাবে। না, ভগতের চেতনা ততদিন জাগ্রত থাকবে যতদিন না দেশে প্রকৃত স্বাধীনতা আসবে, যতদিন না সব শোষণ অন্যায়ের অবসান হবে। স্বাধীনতা মানে শাসক বদলানো নয়। স্বাধীনতা মানে দেশের সম্পদের মালিকানা এক ব্যবসায়ীর হাত থেকে আরেক ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া নয়। স্বাধীনতা মানে ক্ষুধার শেষ, শোষণের শেষ, অন্যায়ের শেষ। আর সেই অন্যায় যদি থেকে যায় তাহলে স্বাধীনতা এখনো অনেক। বিপ্লব এখনো আসেনি। আমার মৃত্যুর সাথে সাথে এই লড়াই বা আন্দোলন শেষ হয়ে যাবে না। আগামীকাল সকালে আমাকে আর আমার দুই সাথী সুখদেব আর রাজগুরুকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হবে। এতে আমি দুঃখিত নই, আতঙ্কিত বা আশঙ্কিত নই। কারণ আমি জানি আমাদের এই রক্ত বৃথা যাবে না। দেশের যুব সমাজ জেগে উঠবে, তারা প্রশ্ন করবে, কেন এই অসাম্য, কেন এই আকাশ ছোঁয়া অসমতা, কেন এই শোষণ। আর সেদিন তাদের কণ্ঠে ধ্বনিত হবে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। তোমাদের মধ্যে থেকেই হয়তো কেউ সেদিন এই লড়াইকে সামনে এগিয়ে নিয়ে যাবে। কারণ বিপ্লব এক ব্যক্তির নয়, বিপ্লব মানুষের। ইনকিলাব জিন্দাবাদ।